চাই, আমরা অশান্তি চাই না, নইলে আমরা কলকাতায় ফিরে আমাদের নেতৃত্বকে অনুরোধ করব, যে গণতন্ত্র ত্রিপুরা আমায় শিখিয়েছে সেই গণতন্ত্র পশ্চিমবঙ্গে এই গণতন্ত্র, এখানে গণতন্ত্র ভুলুণ্ঠিত, জঙ্গলরা চলছে। স্লোগান দে এখানে। ব্যবস্থা নেবে না, কি ধারায় অভিযোগ আনা হলো তার বিরুদ্ধে, সেটা তো আইনজীবীরা ভালোভাবে বলতে পারবেন। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, যে তার কোনো মন্তব্যে কেউ দুঃখ পেয়েছেন বা হতে পারেন, এটা কোনো কাজের কথাই নয়। আপনারা সবাই দেখেছেন সেই ভিডিও। তাকে রাস্তায় যাচ্ছিল সায়নী, একটা নোন ফেস, সায়নী নোন ফেস, গাড়ির বাইরে তাকে দেখে একজন বলেছে দিদি খেলা হবে, ও বলে হ্যাঁ খেলা হবে। তো এটা তো কারুর কোনো হতে পারে না। একটা নন ফেসকে কেউ যদি বলে ওখান থেকে হ্যাঁ ভালো আছেন, তো ভালো আছি, বলছে দিদি খেলা হবে, বলে হ্যাঁ খেলা হবে, সেটার জন্য কেস, তার জন্য জিজ্ঞাসাবাদ, তার জন্য সারাদিন নষ্ট করে এখন হচ্ছে গ্রেফতার, এবং কোর্টে প্রডিউস করা হচ্ছে না। বিজেপি গণতন্ত্রের যে পাঠ তোমরা পড়াচ্ছ, তারা কিন্তু প্রস্তুত থেকে গণতন্ত্রের এই পাঠ একদিন ঈশ্বর ওপরে আছেন, এই গণতন্ত্রের এই পাঠ তোমাদেরও কিন্তু করতে হবে। অত্যন্ত অন্যায়ভাবে কুৎসিতভাবে সায়নীকে গ্রেফতার শুধু করা হয়নি, তাকে কিন্তু এখন আইনি সুযোগে কোর্টে গেলে আমরা বেলটা মুভ করতে পারতাম, কোর্টেও নিয়ে যাওয়া হচ্ছে না। তো বেলটা মুভ করবো কি করে? বেল মুভ করা যাচ্ছে না। আর পুলিশের উপরে ইনস্ট্রাকশন, এখন তাকে কোর্টে পেশ করা যাবে না। পুলিশ কর্তারা, পুলিশ কর্মীরা, তারা পর্যন্ত মনে করছেন অন্যায় কাজ হচ্ছে, তারা পর্যন্ত মনে করছেন তাদের গায়ে হাত পড়েছে, বিজেপির গুন্ডারা তাদের মেরেছে, কিন্তু তাদের কিছু করার নেই। চাকরিগত বাধ্যবাধকতা, আসল যারা থানায় ঢুকে মেরে গেল তারা চলে গেল, বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা কেউ গ্রেফতার হলো না। আর সায়নী ঘোষ, তাকে জোর করে গ্রেফতার করা হলো ভিত্তিহীন অভিযোগ। কথা বিনিময় করে থাকে, ওকে গাড়ির একটা পরিচিত মুখ, সামনে থেকে কেউ বলছেন উনি তার উত্তর দিচ্ছে। আর ওখানে কালকে ইন্দ্রনগর বাজারে ফিরাদ হাকিম, বাবুল সুপ্রিয়, আমরা সবাই রয়েছি, বিজেপি যে হামলা করে আমাদের সভাটাকে বানচাল করে দিল, লাইট কেটে দিল, মঞ্চের জায়গাটা ভেঙে দিল, পুলিশ তখন কি আঙুল চষে নাকি? পুলিশ ওখানে দলদাসের কাজ করছে, আর তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বলে যে ভাষায় কালকে সভা থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কটূক্তি করা হয়েছে, যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তো সেগুলো পুলিশ দেখতে পাচ্ছেন না। তো সায়নী কোন দোষ করেছেন, কোন অপরাধ করেছেন, তিনি কোনো অপরাধ করেননি, কোনো নোটিশ পুলিশ দিতে পারেনি, এফআইআর দিছে সেটা বলতে পারেনি। কথা দিয়েছিলাম আমরা, ঠিক আছে আমরা দেখা করবো, সায়নী তাই যাচ্ছে। বলবেন সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছে, আমাদের দিক থেকে সৌজন্য, পুলিশ ভয় পাচ্ছে বলেই তো ডাকছে। বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, না হলে এই কাজ করে নাকি? সায়নীকে ধরার জন্য কাল রাত্রির থেকে এখানে 14বার পুলিশ পাঠাচ্ছে সকালবেলা। আমি তো পুলিশকেও বললাম, আরে আপনাদের এই ঝামেলায় কেন ফেলছে বিজেপি? ভয় তো ওরা পেয়েছে, আপনাদের খাটিয়ে মারছে কেন? কুৎসিত অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, যেগুলো সিনেমায় দেখা যায়, হিন্দি বইতে, দক্ষিণী বইতে, থানার মধ্যে ঢুকে যেভাবে অ্যাটাক করছে, চিন্তা করা যায় না। পুলিশকে একদিক থেকে আমরা নিন্দা করব, কারণ আমরা পুলিশের ডাকে সাড়া দিয়ে এসেছিলাম, কিন্তু এটাও ঘটনা যে পুলিশ অফিসাররা এখানে যারা আছেন তারা কিন্তু রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু যেভাবে ভয়ঙ্করভাবে হামলা করেছে, আমরা এখানে সায়নী ঘোষকে কমপ্লাই করিয়েছি নোটিশ। তো বিজেপি জানলো কি করে যে আজকে এখানে সায়নী ঘোষকে আনা হচ্ছে? আমরা তো পুলিশের ডাকে সাড়া দিয়ে এসেছি, সেখানে বিজেপি অ্যাটাক করে কি করে? যদি এটা যদি ফাঁদ না হয়, এটা ট্র্যাপ, এটা সায়নীকে দিয়ে এখানে আমাদের ঢোকানো হয়েছে, তারপর বিজেপির গুন্ডাদের দিয়ে অ্যাটাক করানো হয়েছে। পুলিশ কর্মীরা তারা যথেষ্ট এখন রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু এই সশস্ত্র লাঠি, ধারালো অস্ত্র, ইট, পাথর এই সব দিয়ে থানার মধ্যে ঢুকে অ্যাটাক করেছে। আচ্ছা, আপনাদের কি কেউ इवनिंग का कोई इंसिडेंस था, इवनिंग का इंसिडेंस था, उसके रिगार्डिंग आपको बुलाया गया, साइनिक को तो आपको बुलाया, तो उसके रिगार्डिंग हमको
बातचीत करनी है तो हम बातचीत कर लेंगे 1-to-1 करना है। तो ये दूसरा हमारे साथ रहेंगे। आप लोगों को जो पूछना आप पूछ लें ताकि फिर इनके साथ बात करें। ठीक है सर। बातचीत करेंगे उसके बाद में क्या आता है उसके पढ़ेंगे अगर आपको एक्सपर्ट की लोग बताता हूँ मैं एक्सपर्ट की लोग जो भी पढ़ा है एक्सपर्ट की लोग बताता हूँ हम किसी भी एफआईआर को कभी भी ये इसमें बुला सकते हैं। हाँ सर। ओरल इंटीमेशन एज वेल एज रिटन इंटीमेशन कुछ भी हो सकता है। ओरल से भी हो सकता है रिटन से भी हो सकता है। हमने ओरल इंटीमेशन दिया यहाँ बुलाने के लिए, आप लोग आए, बहुत अच्छा लगा, कोऑपरेट किया आपने पुलिस को। तो अभी हम एक बार पूरा चीजें जो बिल्कुल कंप्लेंट किया मैं रिस्पेक्ट करता हूँ इस चीज का। लॉयर तो होना चाहिए आप बिल्कुल मैं बात कर लूँ पहले सबसे ये हमारे लिए सबसे जो भी फैक्ट्स है फैक्ट्स को मैं एक बार वेरीफाई कर लूँ। वो तो डिस्टोर्टेड फैक्ट भी हो सकता है। बिल्कुल कुछ भी हो सकता है जो आपको लगे, जो भी वो चीज तो कोर्ट डिसाइड करेगा कि सारे एविडेंस वगैरह जो उन्होंने फैक्ट्स दिए उनको वेरीफाई करने दो, उसके बाद ही हम बता देंगे। आप आप दे दो सर यहाँ पर एक लेडी स्टूडेंट के ऊपर अटैक के आप थे, आपके ऊपर अटैक किया था बीजेपी वालों ने आपके ऊपर सर, लेकिन वो उसका खिलाफ कुछ भी नहीं हुआ। ऐसे नहीं कर सकते, कुछ नहीं हुआ। आप अपडेट किया आपने उसके बाद केस का क्या अपडेट क्या हुआ? वो तो आपने बेल में छूट गए, वो अभी भी घूम रहे हैं। बेल में छूटा आप ये मैं गिनाने लगा। सर वो लोग आपका कंधे पे आपका कंधे पे बंदूक रखकर हमारा ऊपर चला रहे हैं सर। ठीक है सर, आप तो ठीक है आप लोग टाइम दीजिए सर। हमारा 12 बजे मीटिंग है, आप प्रोग्राम कीजिए, मैं मीटिंग से बात करता हूँ। तो नहीं 12 बजे मीटिंग है नहीं, वो तो डिले कर देंगे हम। अपना लीडर को मेरा वो नहीं है नहीं ठीक है सर। सर मैं वेट कर रहा हूँ सर वेट कर रहा हूँ वेट कर रहा हूँ सर। शी हैज कंप्लाइड विथ योर ठीक है। এটা করেছে ওয়ান বিশ্বজিৎ দেবনাথ। এলিগেশনটা হচ্ছে শাওনি ঘোষ একটা স্করপিও গাড়ি দিয়ে কয়েকজনকে নিয়ে নাকি আসছিল। ওই সময় আশ্রম চৌনি এরিয়াতে অনারেবল চিফ মিনিস্টারের একটা মিটিং ছিল, সেখানে শাওনি ঘোষ এসে বাজে বাজে কথা বলেছে এবং ঢিল ছুঁড়েছে। অ্যাকর্ডিংলি a case has been registered. It is totally unheard of how this section has been incorporated. আমার এই এতদিনের আইনি জীবনে আমি শুনিনি। 153, 153A, 506, 307, 120B অ্যান্ড IPC এই একটা কেস রেজিস্ট্রি করেছে। ওনাকে এনে যখন জিজ্ঞাসাবাদ চলছিল তখন এসে হঠাৎ করে এই অ্যাটাক, এটা আপনারা দেখেছেন। না, জিজ্ঞাসাবাদ নিয়ে এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়াটা কি রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে? জিজ্ঞাসাবাদ এটাই ওনাকে জিজ্ঞেস করছি, উনি কখন গেলেন আমবাসায়, কার সঙ্গে গেলেন, কখন উনি ব্যাক করছিলেন, কে কে ওনার সাথে ছিল, কোন গাড়ি দিয়ে আসছিল, সবগুলোই নিচ্ছে। উনি কী বক্তব্য রাখছে এগুলো রেকর্ড করছে। আমি জিজ্ঞেস করলাম ওনাকে কি অ্যারেস্ট করেছে, বললো না এখনও আমরা অ্যারেস্ট করিনি, নাও ইট ইজ ইন্টারোগেশন চলছে। মানে আইনি পরিভাষায় কি রয়েছে মানে? এবং একটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওনাকে সমন দেওয়া হয়েছে বারবেলি। দেয়ার ইজ নো নোটিস আন্ডার সেকশন 41A or 162, কোনো আইনের কোনো নোটিশ ছাড়াই ওনাকে বললে তোমাকে আসতে হবে ইস্টাগোট্টল উমেন পিএসে, তোমাকে ইন্টারোগেশন করা হবে। আন্ডার হুইচ কেস কিছুই নেই। তারপর পুলিশ কি ব্যবস্থা নিতে পারে, তাকে কি গ্রেফতার করতে পারে? পুলিশ কিছু জানাচ্ছে? এখনো কিছু বলেনি। জিজ্ঞাসাবাদ কি চলছে এখনো? আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি ওনাকে অ্যারেস্ট করেছো কিনা, পুলিশ বলেছে না এখন আমরা অ্যারেস্ট করিনি, ইন্টারোগেশন চলছে। জিজ্ঞাসাবাদ কি এখনো চলছে না শেষ হয়ে গেছে? জিজ্ঞাসাবাদের মিনিটসের মধ্যেই এই গন্ডগোল আরম্ভ হয়ে গেছে, এখন জিজ্ঞাসাবাদ বন্ধ। এখন ওদের সিকিউরিটি চাই, আমরা অশান্তি চাই না, নইলে আমরা কলকাতায় ফিরে আমাদের
আমাদের নেতৃত্বকে অনুরোধ করব, যে গণতন্ত্র ত্রিপুরা আমায় শিখিয়েছে সেই গণতন্ত্র পশ্চিমবঙ্গে এই গণতন্ত্র, এখানে গণতন্ত্র ভুলুণ্ঠিত, জঙ্গলরা চলছে। স্লোগান দে এখানে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। কি ধারায় অভিযোগ আনা হলো? তার বিরুদ্ধে সেটা তো আইনজীবীরা ভালোভাবে বলতে পারবেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। যে তার কোনো মন্তব্যে কেউ দুঃখ পেয়েছেন বা হতে পারেন, এটা কোনো কাজের কথাই নয়। আপনারা সবাই দেখেছেন সেই ভিডিও। তাকে রাস্তায় যাচ্ছিল সায়নী, একটা নোন ফেস, সায়নী নোন ফেস, গাড়ির বাইরে তাকে দেখে একজন বলেছে দিদি খেলা হবে, ও বলে হ্যাঁ খেলা হবে। তো এটা তো কারোর কোনো হতে পারে না। একটা নন ফেসকে কেউ যদি বলে ওখান থেকে হ্যাঁ ভালো আছেন, তো ভালো আছে, বলছে দিদি খেলা হবে, বলে হ্যাঁ খেলা হবে, সেটার জন্য কেস, তার জন্য জিজ্ঞাসাবাদ, তার জন্য সারাদিন নষ্ট করে এখন হচ্ছে গ্রেফতার এবং কোর্টে প্রডিউস করা হচ্ছে না। বিজেপি গণতন্ত্রের যে পাঠ তোমরা পড়াচ্ছ, তারা কিন্তু প্রস্তুত থেকে গণতন্ত্রের এই পাঠ একদিন ঈশ্বর ওপরে আছেন, এই গণতন্ত্রের এই পাঠ তোমাদেরও কিন্তু করতে হবে। অত্যন্ত অন্যায়ভাবে নিশ্চিতভাবে সায়নীকে গ্রেফতার শুরু করা হয়নি, তাকে কিন্তু এখন আইনি সুযোগে কোর্টে গেলে আমরা বেলটা মুভ করতে পারতাম, কোর্টেও নিয়ে যাওয়া হচ্ছে না। তো বেলটা মুভ করবো কি করে? বেল মুভ করা যাচ্ছে না। আর পুলিশের উপর ইনস্ট্রাকশন, এখন তাকে কোর্টে পেশ করা যাবে না। পুলিশ কর্তারা, পুলিশ কর্মীরা, তারা পর্যন্ত মনে করছেন অন্যায় কাজ হচ্ছে, তারা পর্যন্ত মনে করছেন তাদের গায়ে হাত পড়েছে, বিজেপির গুন্ডারা তাদের মেরেছে, কিন্তু তাদের কিছু করার নেই। চাকরিগত বাধ্যবাধকতা, আসল যারা থানায় ঢুকে মেরে গেল তারা চলে গেল, বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা কেউ গ্রেফতার হলো না। আর সায়নী ঘোষ, তাকে জোর করে গ্রেফতার করা হলো ভিত্তিহীন অভিযোগ। কথা বিনিময় করে থাকে, ওকে গাড়ির একটা পরিচিত মুখ, সামনে থেকে কেউ বলছেন উনি তার উত্তর দিচ্ছে। আর ওখানে কালকে ইন্দ্রনগর বাজারে ফিরাদ হাকিম, বাবুল সুপ্রিয়, আমরা সবাই রয়েছি। বিজেপি যে হামলা করে আমাদের সভাটাকে বানচাল করে দিল, লাইট কেটে দিল, মঞ্চের জায়গাটা ভেঙে দিল, পুলিশ তখন কি আঙুল চষে নাকি? পুলিশ ওখানে দলদাসের কাজ করছে। আর তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বলে যে ভাষায় কালকে সভা থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কটূক্তি করা হয়েছে, যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তো সেগুলো পুলিশ দেখতে পাচ্ছেন না। তো সায়নী কোন দোষ করেছেন, কোন অপরাধ করেছেন, তিনি কোনো অপরাধ করেননি। কোনো নোটিশ পুলিশ দিতে পারেনি, এফআইআর কিসে সেটা বলতে পারেনি। কথা দিয়েছিলাম আমরা, ঠিক আছে আমরা দেখা করবো, সায়নী তাই যাচ্ছে। সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছে, আমাদের দিক থেকে সৌজন্য, পুলিশ ভয় পাচ্ছে বলেই তো ডাকছে। বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, না হলে এই কাজ করে নাকি? সায়নীকে ধরার জন্য কাল রাত্রির থেকে এখানে 14 বার পুলিশ পাঠাচ্ছে সকালবেলা। আমি তো পুলিশকেও বললাম, আরে আপনাদের এই ঝামেলায় কেন ফেলছে বিজেপি? ভয় তো ওরা পেয়েছে, আপনাদের খাটিয়ে মারছে কেন? কুৎসিত অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, যেগুলো সিনেমায় দেখা যায়, হিন্দি বইতে, দক্ষিণী বইতে। থানার মধ্যে ঢুকে যেভাবে অ্যাটাক করছে, চিন্তা করা যায় না। পুলিশকে একদিক থেকে আমরা নিন্দা করব, কারণ আমরা পুলিশের ডাকে সাড়া দিয়ে এসেছিলাম, কিন্তু এটাও ঘটনা যে পুলিশ অফিসাররা এখানে যারা আছেন তারা কিন্তু রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু যেভাবে ভয়ঙ্করভাবে হামলা করেছে, আমরা এখানে সায়নী ঘোষকে কমপ্লাই করিয়েছি নোটিশ। তো বিজেপি জানলো কি করে যে আজকে এখানে সায়নী ঘোষকে আনা হচ্ছে? আমরা তো পুলিশের ডাকে সাড়া দিয়ে এসেছি, সেখানে বিজেপি অ্যাটাক করে কি করে? যদি এটা যদি ফাঁদ না হয়, এটা ট্র্যাপ, এটা সায়নীকে দিয়ে এখানে আমাদের ঢোকানো হয়েছে, তারপর বিজেপির গুন্ডাদের দিয়ে অ্যাটাক করানো হয়েছে। পুলিশ কর্মীরা তারা যথেষ্ট এখন রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু এই সশস্ত্র লাঠি, ধারালো অস্ত্র, ইট, পাথর এই সব দিয়ে থানার মধ্যে ঢুকে অ্যাটাক করেছে। আচ্ছা, আপনাদের কি কেউ तो एफआईआर हुई कल इवनिंग का कोई इंसिडेंस था, आश्रम चौक में इवनिंग का इंसिडेंस था, उसके रिगार्डिंग आपको बुलाया गया। साइनी को आप तो आपको बुलाया, तो उसके रिगार्डिंग हमको बातचीत करनी है, तो हम बातचीत कर लेंगे, 1 to 1 करना है। एक दूसरा हमारे साथ होंगे,
आप लोगों को जो पूछना आप पूछिए ताकि फिर इनके साथ बात करें। ठीक है सर तो आप एक्यूज को बुला रहा है और एक अभी हम उसको बोला ना हम बातचीत करेंगे, उसके बाद में क्या आता है उसके अकॉर्डिंगली अगर आपको नोटिस मिल जाएगा। आपका एक बार एक्सपर्ट की लो बताता हूँ मैं, एक्सपर्ट की लो जो हमने पढ़ा है, एक्सपर्ट की लो बता रहा हूँ। हम किसी भी एफआईआर लेने अक्यूज्ड को कभी भी इंटरोगेशन और स्टेटमेंट रिपोर्टिंग की रिगार्डिंग ये इसमें बुला सकते हैं। ओरल इंटीमेशन एज वेल एज रिटन इंटीमेशन कुछ भी हो सकता है, ओरल से भी हो सकता है, रिटन से भी हो सकता है। हमने ओरल इंटीमेशन दिया, यहाँ बुलाने के लिए आप लोग आए, बहुत अच्छा लगा, कोऑपरेट किया आपने पुलिस को। तो अभी हम एक बार पूरे चीजें जो बिल्कुल कंप्लेंट किया, मैं रिस्पेक्ट करता हूँ इस चीज का। लॉयर तो होना चाहिए आप बिल्कुल मैं बात कर लूँ पहले सबसे ये हमारे लिए सबसे जो फैक्ट्स हैं फैक्ट्स को मैं एक बार वेरीफाई कर लूँ। वो तो डिस्टोर्टेड फैक्ट भी हो सकता है। बिल्कुल कुछ भी हो सकता है जो आपको लगे, जो भी वो चीज तो कोर्ट डिसाइड करेगा कि सारे एविडेंस वगैरह जो उन्होंने फैक्ट्स दिए उनको वेरीफाई करने दो, उसके बाद में हम बता देंगे। आप सर यहाँ पर एक लेडी स्टूडेंट के ऊपर अटैक के आप थे, आपके ऊपर अटैक किया था बीजेपी वालों ने आपके ऊपर सर, लेकिन मुझका खिलाफ कुछ भी नहीं हुआ। ऐसे नहीं कर सकते, कुछ भी नहीं हुआ। आप अपडेट किया आपने, उसके बाद में किस तक अपडेट किया हुआ वो तो बेल में छूट गए, वो अभी भी घूम रहे हैं। रेल में छूटा आप ये मैं गिना नहीं लगा। सर वो लोग आपका कंधे पे आपका कंधे पे बंदूक रखकर हमारा ऊपर चला रहे हैं सर। ठीक है सर, आप तो लॉयर सर तो आप लोग टाइम दीजिए सर, हमारा 12 बजे मीटिंग है। आप प्रोग्राम कीजिए, मैं मीटिंग में बात करते हैं। तो नहीं 12 बजे मीटिंग है नहीं, वो तो डिले कर देंगे हम। अब लीडर की मीटिंग है 12 ये मेरा वो नहीं है। नहीं ठीक है सर, आधा घंटा सर मैं वेट कर रहा हूँ सर वेट कर रहा हूँ वेट कर रहा हूँ सर। शी हैज कंप्लाइड विथ योर ठीक এটা করেছে ওয়ান বিশ্বজিৎ দেবনাথ। এলিগেশনটা হচ্ছে শাওনি ঘোষ একটা স্করপিও গাড়ি দিয়ে কয়েকজনকে নিয়ে নাকি আসছিল। ওই সময় আশ্রমচৌনি এরিয়াতে অনারেবল চিফ মিনিস্টারের একটা মিটিং ছিল, সেখানে শাওনি ঘোষ এসে বাজে বাজে কথা বলেছে এবং ঢিল ছুঁড়েছে। অ্যাকর্ডিংলি a case has been registered. It is totally unheard of how this section has been incorporated. আমার এই এতদিনের আইনি জীবনে আমি শুনিনি। 153, 153A, 506, 307, 120B অ্যান্ড IPC এই একটা কেস রেজিস্ট্রি করেছে। ওনাকে এনে যখন জিজ্ঞাসাবাদ চলছিল তখন এসে হঠাৎ করে এই অ্যাটাক, এটা আপনারা দেখেছেন। না, জিজ্ঞাসাবাদ নিয়ে এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়াটা কি রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে? জিজ্ঞাসাবাদ এটাই ওনাকে জিজ্ঞেস করছে, উনি কখন গেলেন, আমবাসায় কার সঙ্গে গেলেন, কখন উনি ব্যাক করছিলেন, কে কে ওনার সাথে ছিল, কোন গাড়ি দিয়ে আসছিল, সবগুলোই নিচ্ছে। উনি কী বক্তব্য রাখছে এগুলো রেকর্ড করছে। আমি জিজ্ঞেস করলাম ওনাকে কি অ্যারেস্ট করেছে, বললো না এখনো আমরা অ্যারেস্ট করিনি, নাও ইট ইজ ইন্টারোগেশন চলছে। মানে আইনি পরিভাষায় কি রয়েছে মানে? এবং একটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওনাকে সমন দেওয়া হয়েছে বারবেলি। দেয়ার ইজ নো নোটিস আন্ডার সেকশন 41A or 162, কোনো আইনের কোনো নোটিশ ছাড়াই ওনাকে বললে তোমাকে আসতে হবে, ইস্টাগর টু রুমেন পিএসে তোমাকে ইন্টারোগেশন করা হবে।